আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। দর্শক, আপনারা জানেন যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, দেশ ছেড়ে চলে গেছে পদত্যাগপত্র দিয়ে। যখন পদত্যাগপত্র দিবে তার আগে অনেকেই বলছিল যে, বা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন অনেকে বলছিল যে যখন শেখ হাসিনা দেশ থেকে পালাই যাবে বা পদত্যাগ করবে তখন এই শেখ হাসিনার বা শেখ পরিবারের কোনো অস্তিত্বই থাকবে না। তো দেখেন সেটা বাস্তবতা কেমন। আপনারা জানেন যে শেখ হাসিনা যাওয়ার পর থেকে শেখ হাসিনার যত অস্তিত্ব ছিল, যেরকম শেখ মুজিবুর সহ বিভিন্ন জায়গায় যে শেখ মুজিবুর এবং শেখ হাসিনার নামের বিল্ডিং, কালভার্ট, মূর্তি, ছাত্রাবাস, কলেজ, বিভিন্ন যে নাম ছিল এই নামগুলা সরাই দিতেছে, ছাত্ররা সরাই দিতেছে। আপনি দেখে যাবেন যে আমি ঢাকা কলেজের একটা ছাত্র ভিডিওতে দেখছি যে সেখানে ছিল ঢাকা শেখ কামাল ছাত্রাবাস, সেখান থেকে শেখ কামাল নাম উঠাই দেওয়া হচ্ছে। তারপরে এয়ারপোর্ট সহ বিভিন্ন জায়গায় দেখলাম যে তাদের যে মূর্তি ছিল বা শেখ মুজিবুরের ছবি ছিল সেগুলো মানে সেখান থেকে ভেঙে ফেলা হচ্ছে এবং মূর্তিগুলো সরাই দেওয়া হচ্ছে। শুধু মূর্তিই নয়, যে বিভিন্ন খেয়াঘাটে যে শেখ মুজিবুরের ছবি দিয়ে বিভিন্ন টাইসের মধ্যে শেখ মুজিবুরের ছবি, শেখ হাসিনার ছবি ছিল, ওই ছবিগুলো উঠাই ফেলানো হচ্ছে। দেখেন, শেখ হাসিনা প্রায় 17টা বছর এই একসাথে বাংলাদেশকে শাসন করছে, শোষণ করছে। তো একসাথে শাসন করার পরও সেই ক্ষমতা থেকে সরছে মাত্র একদিনের জন্য, একদিনের ব্যবধানে পুরো তার কোনো নামই বাংলাদেশে রাখতে চাইতেছে না, তার অস্তিত্বই রাখতে চাইতেছে না। কেমন শাসন আপনারা 17 বছর 16 বছর যাবৎ করছেন যে মানুষ আপনাদের নামও নিতে চাচ্ছে না। সে আপনি যেখানে ঘুমাইতেন, আপনি যেখানে শুইতেন, আপনি যেখানে থাকতেন, সেখানকার অবস্থা সাধারণ জনতা কী করছে। তবে এইটার আমি সাপোর্ট করি না, যেখানে এগুলো তো শেখ হাসিনার নিজের বাপদাদার টাকা না, সেটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। সেটা রাষ্ট্রীয় সম্পদ, আমাদের ট্যাক্সের টাকায় কেনা, সেগুলো নষ্ট করে। কিন্তু আপনার উপর ক্ষোভ, আপনার উপরে রাগ থেকে সাধারণ মানুষ এগুলো আপনার উপর করেছে। এই যে দেখেন, আপনার তো জীবনে কোনো দিন আর মনে হয় না যে আপনি ক্ষমতায় আসতে পারবেন বা আপনি কোনো দিন বাংলাদেশে আসতে পারবেন। আপনি যে পালাই গেলেন, আপনি কপাল ভালো, আপনি পালাই যেতে পেরেছেন। আপনার যে সাংগঠনিক যারা পালাই যেতে পারে না তাদের অবস্থা কী হবে একমাত্র আল্লাহ বলে। সাধারণ মানুষের হাতে তারা পড়লে, তাদের যে অবস্থা কী হবে একমাত্র আল্লাহ ভালো জানে। তো আপনারা এমনভাবে শাসন করছেন, এমনভাবে শোষণ করছেন, যাতে মানুষ আপনাদেরকে আর মনে রাখতে চায় না, মানুষ আপনাদেরকে আর চায় না। আপনি এমনভাবে ক্ষমতার থেকে বিস্তৃত করেন। হ্যাঁ, আপনি আমি কি করেছি? আমি কিছুই করি নাই। আপনি নিজেও জানেন না যে আপনি কী করেছেন।